তো দেখতে পাচ্ছেন আমাদের যে এমজেটির লোগো সহ যে কালো কিটটা, এটা কিন্তু প্রথমে আপনাকে খুলে নিতে হবে। ডায়াফ্রাম চেঞ্জ করার জন্য প্রথমে কিন্তু আপনাকে খুলে নিতে হবে সুন্দরভাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে আমরা প্রত্যেকটা নাট কিন্তু খুলে ফেলতেছি, কারণ নাটগুলো সুন্দরভাবে না খুললে কিন্তু আপনি ডায়াফ্রাম চেঞ্জ করতে পারবেন না। প্রথমে আপনাকে কিটটা গাড়ি থেকে খুলে নিতে হবে, তারপরে সুন্দর করে আপনি চারটা নাট আছে, নাট চারটা সুন্দরভাবে খুলে নেবেন। তো নাট চারটা খোলার পরে যদি আমরা দেখি নাট চারটা খোলা শেষ। এই যে এখন কিন্তু এইটার যে ঢাকনাটা, এই যে ঢাকনাটা উঠানো হবে। তো দেখতে পাচ্ছেন এইটার পরেই কিন্তু আমাদের যে ডায়াফ্রাম, এই যে দেখতে পাচ্ছেন ডায়াফ্রাম, এটা হচ্ছে বড় ডায়াফ্রাম যেটা উপরে থাকে। তো এটা কিন্তু খুব দক্ষ হাতে খুলতে হবে যেন এটা ছিঁড়ে না যায় বা ফেটে না যায়। সুন্দরভাবে এই যে দেখতে পাচ্ছেন যেভাবে খোলা হইতেছে, আমি যেভাবে খুলতেছি এইভাবেই খুলবেন, যেন ফেটে না যায়, ছিঁড়ে না যায়, সুন্দরভাবে খুলবেন। তো এইটা খুলে নেওয়ার পরে যদি আমরা দেখি এইখানে, যদি আমরা দেখি এই যে ভিতরের যে অংশ, ওই যে যদি একটু ক্লোজ করে দেখাই, যে ভিতরে একটা অংশ আছে যেটা ক্লিপ সিস্টেম, এই যে আচ্ছা এই জিনিসটা যদি আরও একবার দেখাই, এই দেখেন এই যে এটা কিন্তু মাথায় ক্লিপ সিস্টেম, আর এইটা বসবে হচ্ছে এই যে এইখানে জাস্ট ক্লিপ হিসাবে। আরেকবার যদি একটু লাগায় দেখাই, দেখি আরেকবার লাগায়, এই দেখেন এই যে এটার যে পয়েন্ট আছে, এই যে পয়েন্টটা কিন্তু আচ্ছা এই দেখেন এই যে এটার যে পয়েন্ট আছে, এই যে পয়েন্টে লাগায় জাস্ট এই যে লেগে গেল। এইভাবেই কিন্তু এই উপরের ডায়াফ্রামটা খুলতে হয় বা লাগাইতে হয়। এটা খুলে ফেলি আমরা এটা। আচ্ছা এটা খোলা হলো, তারপরে কিন্তু আমাদের ভিতরে যে এই যে 6টা নাট আছে দেখতে পাচ্ছেন ভিতরে। ডায়াফ্রামের হচ্ছে 4টা নাট, এই যে ডায়াফ্রামের 4টা, আর সাইডে আছে 2টা, এই মোট 6টা নাট আছে। এই নাটগুলো কিন্তু সুন্দরভাবে আমরা খুলে নেব। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু খুলে নিচ্ছি। আর অবশ্যই খোলার সময় সতর্কতার সাথে খুলবেন, কারণ হচ্ছে যে এই নাটগুলো যদি নাটের মাথায় যদি প্যাচটা কেটে যায়, তাহলে কিন্তু পরবর্তীতে নাটটা আসলে লাগানো যায় না, অনেক কষ্ট হয়। এটা কিন্তু অবশ্যই দেখবেন, খুব সতর্কতার সাথে সুন্দরভাবে নাটগুলো আমরা খুলে নেব। তো নাটগুলো খোলার পরে যদি দেখাই, এইখানে দেখতে পাচ্ছেন নাটগুলো কিন্তু আমাদের খোলা শেষ। এখন এই যে এইটার যে 2টা সাইডে 2টা নাট আছে, এই 2টা নাটও কিন্তু আমরা সুন্দরভাবে খুলে নেব। তো অবশ্যই সতর্কতার সহিত সুন্দরভাবে এই যে এলেঙ্গি আছে, এই এলেঙ্গি দিয়ে সুন্দরভাবে খুলে নেব। তো এটা খোলার পরে দেখতে পাবেন যে ভিতরের যে ডায়াফ্রাম, যেটা হচ্ছে আমাদের মূল সমস্যা হয় ছোট ডায়াফ্রাম, ওটা কিন্তু ফেটে যায় বা লিক হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এই যে খোলা হয়ে গেছে কিন্তু আমাদের নাটগুলা। এই যে এইভাবে সুন্দর করে যত্ন সহকারে আমরা এই জিনিসটা আলাদা করে নেব। আচ্ছা এটা আলাদা করার পরে দেখতে পাচ্ছেন এখন এই যে ডায়াফ্রামের যে একটা চ্যানেল আছে, যেটা হচ্ছে ডায়াফ্রামকে ধরে রাখছে, এই জিনিসটা আস্তে করে খুলে ফেলবো। আচ্ছা এটা যদি খুলি, তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা স্প্রিং দেওয়া আছে, আর এটাই হচ্ছে মূল ডায়াফ্রাম। ডায়াফ্রামটা যদি খুলে দেখায়, এটাই কিন্তু মূলত সমস্যা হয়, ফেটে যায় বা নষ্ট হয়ে যায়। এই যে 4 কোণা দিয়ে ফেটে যায়, যেখান দিয়ে দেখানো হচ্ছে আঙুল দিয়ে, এইখান দিয়ে কিন্তু ফেটে যায়। আবার এই সাইডে এই যে ভিতরে কিন্তু ফেটে যায় বা লিক হয়ে যায়। তো এই জিনিসটাই হচ্ছে আমরা চেঞ্জ করব। তো চেঞ্জ করার ক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা নতুন আরও একটা নেবেন, নেওয়ার পরে আবার যদি আমরা লাগিয়ে দেখাই, এই যে এই স্প্রিংটা প্রথমে এই যে এখানে লাগাবেন, দেখতে পাচ্ছেন প্রথমে এইভাবে স্প্রিংটা দেবেন, তারপরে এইখানে আবার সেই আগের মতো করে সুন্দরভাবে বসিয়ে নেবেন। তো আমি যদি দেখাই, এই দেখেন সুন্দরভাবে এখানে বসিয়ে নেবেন। আচ্ছা বসিয়ে নেওয়ার পরে এই যে আমাদের যে ইয়াটা আছে, চ্যানেলটা আছে, এটা কিন্তু ডায়াফ্রামের উপরে সুন্দরভাবে দিয়ে দেব। আচ্ছা দেওয়ার পরে যদি আমরা দেখি, এখানে যে নাটের যে অংশ আছে, ওইটা কিন্তু সুন্দরভাবে বসিয়ে নিতে হবে, কারণ সুন্দরভাবে যদি না বসে তাহলে কিন্তু নাটগুলা লাগবে না। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দরভাবে সেট আপ হয়ে গেল। তো এইটা সেট আপ হওয়ার পরে যদি আমরা দেখাই, আবারও কিন্তু সেই আগের যে সিস্টেম আছে, সেই আগের সিস্টেমেই কিন্তু আমরা এটার যে নাটগুলো আছে, নাটগুলো লাগিয়ে নেব। তো
তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমরা এই যে সুন্দরভাবে এই যে নাটগুলো লাগিয়ে নিচ্ছি। তো অবশ্যই আপনারা খুব সুন্দরভাবে যেভাবে দেখানো হলো এইভাবেই কিন্তু আপনারা ডায়াফ্রামগুলো চেঞ্জ করতে পারবেন। যে কোনো কিটের ক্ষেত্রে কিন্তু সেম সিস্টেম, একই সিস্টেমে আপনারা ডায়াফ্রাম চেঞ্জ করতে পারবেন। আর আমাদের কাছে কিন্তু অসংখ্য ডায়াফ্রাম আছে, যেটা হচ্ছে নতুন কিটের বা এই পুরাতন আগের মডেলের কিটের সব কিটের ডায়াফ্রাম কিন্তু আমাদের মাঝে অ্যাভেলেবল আছে। আপনার অবশ্যই যদি ডায়াফ্রাম লাগে তাহলে জানাবেন, আমাদেরকে বলবেন, আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকবো। তো অবশ্যই আপনারা নিজেরাই ডায়াফ্রামগুলো চেঞ্জ করে নিতে পারবেন। যাদের কিটের সমস্যা বা ডায়াফ্রাম ফেটে যায় তারা কিন্তু খুব সহজেই আমাদের থেকে পাইকারি এবং খুচরা ডায়াফ্রামগুলো নিতে পারবেন। আমাদের স্টকে কিন্তু অ্যাভেলেবল ডায়াফ্রাম আছে। তো যাদের লাগবে তারা কিন্তু দ্রুত নক করুন। এইখানে যদি দেখাই, এই যে কিটের এই অংশটা যেটাকে আমরা দোলনা বলি, এই দোলনাটা কিন্তু এই যে সুন্দরভাবে এখানে বসিয়ে নিতে হবে। এই দেখেন পারফেক্টলি বসানোর পরে এটার যে দুই অংশে দুইটা নাট আছে সুন্দরভাবে এটা লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন যে নাটগুলা কিন্তু লাগানো হচ্ছে। তো এই নাটগুলা লাগানোর পরেই কিন্তু আমাদের কিটের কাজ মোটামুটি শেষ হবে ভিতরের অংশ। তো এই পাশে আরও একটা নাট আছে, এটাও কিন্তু সুন্দরভাবে লাগিয়ে দেব। এই পাশের এই নাটটাও সুন্দরভাবে লাগানো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছে। আচ্ছা, অবশ্যই নাটগুলো লাগানোর ক্ষেত্রে সতর্কতার সহিত লাগাবেন, কারণ হচ্ছে নাটগুলো বেশি টাইট হলে কিন্তু নাটের মাথার প্যাচটা কেটে যায়। আচ্ছা, এটা লাগানোর পরে দেখতে পাচ্ছেন আমাদের যে বড় অংশ, ডায়াফ্রামের যে বড় অংশ, এটা প্রথমে একটু চাপ দিয়ে নেবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আঙ্গুলের সহিত চাপ দিয়ে এই যে এখানে এই যে ঢুকিয়ে দেওয়া হলো। এখন কিন্তু এটা আমরা ফিটিং করে নেব, মানে এটা আবার একটু ঘুরিয়ে এটার যে পজিশনটা এই যে আমরা ঠিক করে নেব। এই দেখতে পাচ্ছেন পজিশনটা ঠিক করার, এই দেখেন এই যে এখন কিন্তু পজিশনটা ফুললি ঠিক হয়ে গেছে। এই যে পজিশন ঠিক হওয়ার পরে তারপরে আমরা যে উপরের যে পার্টটা আছে এই পার্টটা কিন্তু সুন্দরভাবে লাগিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এই যে উপরের অংশ কিন্তু এইভাবে সুন্দরভাবে লাগিয়ে নিব। তারপরে কিন্তু আমরা এই যে উপরের যে নাট, যে চারটা নাট থাকে, এই চারটা নাট কিন্তু আমরা সুন্দরভাবে লাগিয়ে দেব। তো আচ্ছা, দেখতে পাচ্ছেন এইখানে ফুললি চারটা নাট টাইট দেওয়া হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আমরা দেখাই যে কিটটা আসলে কিভাবে বুঝবো যে এটা ঠিক হয়েছে কিনা, তো এটা প্রথমে হচ্ছে এই যে এই অংশ দিয়ে মুখ দিয়ে একটু হাওয়া দিবেন, মানে এই যে দেখতে পাচ্ছেন এই যে হাওয়া দিছে, এই দেখেন এইখানে এই যে দেখি, এই দেখেন ভিতরে কিন্তু কিট খেলতেছে, এই যে কিট কিন্তু এই যে আপ ডাউন করতেছে, তার মানে কিটটা এখন ভালো আছে। তখন দেখবেন যে কিটের এই অংশে যখন আপনি হাওয়া দেবেন তখন দেখবেন যে হাওয়াটা লিক করে কিনা বা হাওয়াটা বের হয় কিনা। এটা যখন হাওয়া দিবেন মুখ দিয়ে তখনই কিন্তু বুঝতে পারবেন যে কিটের ডায়াফ্রাম চেঞ্জ করা হয়েছে এবং ডায়াফ্রামটা একদম সঠিকভাবে কাজ করতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যাদের কিটের ডায়াফ্রাম লাগবে, পুরাতন কিট বা নতুন কিটের ডায়াফ্রাম, তারা কিন্তু খুব সহজেই আমাদের থেকে ডায়াফ্রামটা নিতে পারেন।